ওম নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা আজ থেকে আগামী 10টি দিনের মধ্যে কিন্তু মোট 12টি বড় সুখবর লাভ করতে চলেছেন। 12টি বড় সুখবরের মধ্যে 9টি বড় সুযোগ আপনারা অনায়াসে কাজে লাগাতে পারবেন। 9টি বড় সুযোগ আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী হতে চলেছে। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 10টি দিনের মধ্যে কিন্তু ভাগ্যের আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কারণ আপনাদের রাশি অনুযায়ী গ্রহগতির যা অবস্থান এবং অন্যান্য গ্রহ নক্ষত্রের যা রাশি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, প্রতিটি গ্রহ নক্ষত্রের স্থান পরিবর্তন এবং অলৌকিক গোচরের ফলে কিছু বিশেষ পরিবর্তন আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন। কিছু শুভ এবং কিছু মারাত্মক ঘটনা ঘটবে। অবশ্যই কিছু বিশেষ ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে। কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। এবং কোন 12টি বড় সুখবর, যার মধ্যে 9টি সুখবর আপনারা খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন, সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে। তো সংক্ষেপে প্রথমেই আপনাদের গ্রহ নক্ষত্রের বিষয়গুলি জানব। ভিডিও শুরুতেই আপনারা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে মন থেকে ভালোবেসে একবার জয় শিব শম্ভু অথবা হর হর মহাদেব লিখে যান। মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা বিশেষ ক্ষেত্রে লাভ করতে পারবেন। এমন কিছু পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন যা আপনারা বর্তমানে আশা করেননি। দীর্ঘ সময় ধরে যে অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার অবসান ঘটবে। দীর্ঘ সময় ধরে যে অসম্পূর্ণ ইচ্ছা আপনাদের মনে ছিল সেই অসম্পূর্ণ ইচ্ছাগুলি কিন্তু পূর্ণ হতে চলেছে। তো বন্ধুগণ, তুলা রাশি এবং তুলা লগ্নের প্রথম ঘরে অবস্থান করছে কেতু। কেতুর যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তুলা রাশিতে, যার জেরে তুলা রাশি এবং তুলা লগ্নের বেশিরভাগ জাতক জাতিকারা কিন্তু নিজেদের পারিবারিক জীবন এবং কর্মজীবনে সুসম্মান লাভ করতে পারবেন। পারিবারিক ক্ষেত্রে এবং আপনাদের কর্মজীবনে বেশ ভালো পরিবর্তন আসতে চলেছে। দীর্ঘ সময় ধরে পারিবারিক ক্ষেত্রে যে সমস্যাগুলি আপনাদের চলছিল সেগুলি মিটে যাবে। দীর্ঘ সময় ধরে আপনারা যে অপেক্ষা করছিলেন সেগুলি কিন্তু আপনাদের পূর্ণ হতে চলেছে। সেই অপেক্ষার অবসান ঘটবে। পারিবারিক জীবনে ভাই বোনদের মধ্যে পারিবারিক সম্পত্তি নিয়ে কিংবা সম্পত্তির বিষয়ে যে ভাগাভাগি নিয়ে কিংবা জমি ক্রয় বিক্রয় নিয়ে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু আপনাদের মিটে যেতে চলেছে। পারিবারিক জীবনে আপনারা সন্তানদের দিক থেকে সুখবর লাভ করতে পারবেন। পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন অতিথির মাধ্যমে আপনারা বড় সুখবর প্রাপ্তি করতে চলেছেন। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি, আপনার সন্তান যদি বেরোজগার জাতক কিংবা জাতিকা হয়ে থাকে তাদের জন্য কোনো সুখবর আসতে পারে। আপনার করা পূর্বে কিছু ভালো কাজের পুরস্কার কিন্তু আপনার সন্তান পেতে পারেন। এছাড়াও বাবা মায়ের করা কিছু ভালো কাজের পুরস্কার আপনারা পেতে চলেছেন, এমনটাই কিন্তু ঘটতে চলেছে। অর্থাৎ পূর্বে যদি কোনো ভালো কাজকর্ম করে থাকেন তার ফলাফল কিন্তু বর্তমানে অর্থাৎ আগামী 10টি দিনের মধ্যে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের উপর সেই আশীর্বাদ বর্ষিত হবে। সেই মহা সুযোগ কিন্তু দীর্ঘ সময়ের পর আপনাদের জীবনে আসতে চলেছে। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের তৃতীয় ঘরে অবস্থান করছে বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদেও আপনারা কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তো বন্ধুগণ, প্রথমে আপনাদের গ্রহ নক্ষত্রের বিষয়গুলি জানিয়ে দেব, তারপরে কিন্তু আমরা মূল বিষয়গুলি অর্থাৎ কি কি ঘটতে পারে কিংবা কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে সেগুলি জানিয়ে দেব। তুলা রাশি এবং তুলা লগ্নের তৃতীয় ঘরে অবস্থান করছে বৃহস্পতি, পঞ্চম ঘরে অবস্থান করছে বুধ, ষষ্ঠ ঘরে অবস্থান করছে শুক্র, সপ্তম ঘরে সবার বড় ঠাকুর শনি মহারাজের অবস্থান, দশম ঘরে কিন্তু অবস্থান করছে মঙ্গল। আপনাদের রাশিতে একাদশ ঘরে রবির অবস্থান, দ্বাদশ ঘরে অবস্থান করছে কৃত্তিকা নক্ষত্র। তো গ্রহ নক্ষত্রের এমন অবস্থানের ফলে এবং আপনাদের রাশিতে গ্রহ নক্ষত্রের কিন্তু কিছু পরিবর্তনও ঘটবে, যার জেরে আপনারা অনেক বড় কিছু প্রাপ্তি করতে পারবেন এবং কিছু ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তো চলুন কি কি ঘটনা ঘটতে পারে কিংবা কি কি ঘটনা থেকে আপনাদের সাবধান থাকতে হবে সেই বিষয়গুলি জানিয়ে দেওয়া যাক। প্রথমেই যে বিষয়টি আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে, আপনাদের পারিবারিক ক্ষেত্র কিংবা কর্মজীবন অত্যন্ত সুন্দরভাবে কাটতে চলেছে। অনেক বিভিন্ন সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারবেন, তবে সেই সুযোগকে কতটা কাজে লাগাতে পারবেন তা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রটাই আপনার উপর নির্ভর করছে। কর্মজীবনে কিছু ক্ষেত্রে অর্থাৎ আগামী 10টি দিনের মধ্যে কিছু ক্ষেত্রে কিন্তু নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা বেশ ভালো লাভ করতে পারবেন। অল্প পরিশ্রমে এবং অল্প সময়ের মধ্যে ভালো কিছু ঘটনা ঘটতে পারে এবং অবশ্যই কিছু ক্ষেত্রে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, তারপরে কিন্তু আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন। কর্মজীবন নিয়ে অতিরিক্ত চিন্তা করার খুব একটা কারণ নেই। আপনারা নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রতিটা কাজ করতে থাকুন, কারণ বিভিন্ন ছোট বড় সুযোগ কিন্তু কর্মক্ষেত্র থেকে আপনাদের জন্য আসতে চলেছে এবং অনেক বড় কোনো দায়িত্ব আপনাদের উপর পড়তে পারে। তুলা রাশির যারা দায়িত্ববান জাতক এবং জাতিকা রয়েছেন, নিজেদের কর্মজীবন নিয়ে যারা অত্যন্ত আগ্রহী, তাদের জন্য বিশেষ করে কিন্তু ভালো খবরাখবর আসতে পারে।
নিজেদের কর্মদক্ষতার জোরে সুনাম অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যে কাজ আপনাদের আটকে ছিল সেই কাজ কিন্তু সুসম্পন্ন হয়ে যেতে পারে সময়ের মধ্যে। তো এরপর আপনাদের জানিয়ে রাখি, স্বাস্থ্যের বিষয়ে যদি কথা বলতে যাই তাহলে রক্তচাপের ব্যাপারে আপনারা একটু সাবধান থাকার চেষ্টা করবেন। বিভিন্ন রকম অশান্তি ঝঞ্ঝাট থেকে দূরত্ব বজায় রেখে চলুন। ব্যয় কিন্তু কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন এবং উচ্চপদস্থ ব্যক্তির পরামর্শ, গুরুজনদের পরামর্শ এবং উপদেশ নিয়ে নিজেদের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে কাজে লাগিয়ে কিন্তু সিদ্ধান্ত নিলে কিংবা কাজকর্ম করলে আপনারা উপকৃত হতে পারবেন। চাকরির স্থানে কাজের চাপ কিছুটা বৃদ্ধি পাবে, তবে নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা কিন্তু লাভ করতে পারবেন, কারণ কেতু এবং বৃহস্পতির যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের রাশিতে, মঙ্গলের যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যার জেরে কিন্তু আপনারা ব্যবসাপাতির ক্ষেত্রে হোক কিংবা চাকরি জীবনের ক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আপনারা কিন্তু লাভ করতেও পারবেন। সূর্যের যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, সূর্যের মতন কিন্তু আপনাদের ভাগ্য এবার চমকাতে চলেছে। ব্যবসাপাতির ক্ষেত্রে আপনাদের বাড়তি লাভ হতে পারে। প্রিয়জনদের কাছ থেকে কোনো খুশির খবর আপনারা লাভ করবেন, তবে প্রিয়জনের কোনো কথা আপনাদের খারাপ লাগতে পারে, সে বিষয়ে নিজেকে প্রতিকূল পরিবেশে ঠিক রাখার চেষ্টা করুন। প্রেম সম্পর্কের দিক থেকে আপনাদের সময়টা অতি উত্তমভাবে কাটতে চলেছে। বিবাহিত অবিবাহিত প্রত্যেকের জন্যই কিন্তু প্রেম জীবন অত্যন্ত সুলভভাবে কাটবে। যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে যুক্ত রয়েছেন, তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে এবং আপনারা যারা নিজেদের জন্য সঠিক জীবনসঙ্গী নির্বাচন করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু অতি উত্তমভাবে অতিবাহিত হতে চলেছে। বন্ধুদের সঙ্গে মিশে কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ ব্যয় হয়ে যাবে এবং বন্ধুরা আপনার সরলতার সুযোগ নিতে পারে, তাই কারোর প্রতি বেশি উদারতা না দেখাতে যাওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। আপনারা যারা নিজেদের পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ করতে চাইছিলেন তাদের জন্য সময়টা উত্তম সময় হতে চলেছে। যদিও দূরে কোথাও যাত্রা করা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না এবং ভাবনা চিন্তা করে আপনারা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন, তবে কাজের সূত্রে দূরে কোথাও যাত্রার অফার আসতে পারে। এছাড়াও কাজের সূত্রে নিজের পছন্দ অনুযায়ী জায়গা কিন্তু আপনারা ভ্রমণ করতে পারবেন। কাজের পাশাপাশি নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করবেন। নতুন জায়গায় অবশ্যই নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন এবং প্রত্যেকের সঙ্গে কম বেশি বন্ধুত্ব সুলভ আচরণ রাখার চেষ্টা করুন। রাস্তাঘাটে আপনাকে সাবধানে চলাফেরা করতে হবে। বৈদ্যুতিক জিনিসপত্র, আগুন থেকে এমনকি ধারালো বস্তু থেকেও আপনাকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো অচেনা ব্যক্তির দ্বারা আপনাদের ক্ষতি হওয়ার যোগ রয়েছে, সেদিক থেকে সতর্ক থাকুন। বিভিন্ন অচেনা ব্যক্তিদের দ্বারা কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে, তাই কোনো অচেনা মানুষকে অতিরিক্ত বিশ্বাস করা আপনাদের জন্য খুব একটা ভালো কিন্তু হবে না। শারীরিক কষ্ট যারা ভুগছিলেন দীর্ঘ সময় ধরে, সেই কষ্ট যন্ত্রণা কিন্তু দূর হয়ে যেতে চলেছে। যাদের পূর্বে কোনো ক্ষেত্রে অপারেশন কিংবা পূর্বে কোনো ক্ষেত্রে অনেক বড় শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে, তাদের কিন্তু শরীরে উন্নতি দেখা দেবে। এছাড়াও ডাক্তারি পরামর্শ মেনে যদি কাজকর্ম করেন এবং নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনতে পারলে খুব অল্প সময়ের মধ্যে আপনারা নিজেদের স্বাস্থ্যের প্রতি যে উন্নতি লক্ষ্য করতে পারবেন তা কিন্তু আপনারা আশা করেননি। অবশ্যই স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, নিজের পাশাপাশি আপনজনদের নজরে রাখার চেষ্টা করুন। আপনারা যারা গাড়ি চালক রয়েছেন তাদের জন্য সময়টা উত্তমভাবে কাটলেও আপনারা একটু কর্মক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলার চেষ্টা করবেন। অর্শ জাতীয় বিভিন্ন রোগ কিন্তু আপনাদের মিটে যাবে, কারণ আপনাদের রাশিতে শুক্রের যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, স্বাচ্ছন্দ্যময়ভাবে কিন্তু আপনারা জীবন কাটাতে পারবেন। শিক্ষাক্ষেত্রে সুনাম বাড়বে এবং শুক্রের কিছু পরিবর্তনের ফলে শিক্ষাক্ষেত্রে অনেক বড় কোনো সুযোগ কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন। তবে অন্যান্য গ্রহগতির যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে শনির যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, সেই সুযোগকে আপনি কতটা কাজে লাগাতে পারবেন তা কিন্তু আপনার ভাবনা চিন্তা, আপনার মানসিকতা এবং আপনার মনের যে জোর তার উপর নির্ভর করছে। তাই অবশ্যই প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ওপর কিন্তু শনি মহারাজের একটি বিশেষ দৃষ্টি বর্তমানে পড়ছে, কারণ শনি গ্রহের যে চরণ লক্ষ্য করা যাচ্ছে, যার জেরে শনি মহারাজ কিন্তু প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষা নিতে পারেন। বিশেষ করে তুলা, বৃশ্চিক, মীন এবং মেষ, এই চারটি রাশির জাতক জাতিকাদের কিন্তু বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, যেই পরীক্ষা স্বয়ং শনি মহারাজ নেবেন। তাই প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে চলুন এবং প্রত্যেক পরিস্থিতিতে নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করুন। অসৎ সঙ্গ থেকে দূরত্ব বজায় রেখে চলুন। কারোর সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ কিংবা কারোর সঙ্গে অতিরিক্ত খারাপ ব্যবহার আপনাদের জন্য খুব একটা ভালো হবে না। নিজের দুর্বল দিক কিংবা নিজেদের গোপন বিষয়গুলি নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন। সন্তানের ভালো কাজের জন্য গর্ববোধ হবে। ব্যবসাপাতির ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু মিটে যাবে। রাজনৈতিক দিক থেকে আপনারা সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। তবে যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো নাও হতে পারে।
কর্মজীবনে কিংবা পারিবারিক জীবনে অনেক বড় কোনো শুভ অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে। আপনারা যারা নাচ, গান, খেলাধুলো, অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা অতি উত্তমভাবে কাটতে চলেছে। ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি হবে এবং পাওনা আদায়ের ক্ষেত্রেও কিন্তু খুব একটা সমস্যা দেখা দেবে না। যে কোনো ক্ষেত্রে টাকা বিনিয়োগ করে থাকলে সেখান থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে। এছাড়াও যারা কম বেশি লটারি কিংবা ফাটকাতে অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের জন্য সময়টা কিন্তু মোটামুটি কাটতে চলেছে। সঞ্চয়ের ক্ষেত্রেও কিন্তু খুব একটা বাধা সৃষ্টি হবে না। অর্থ ব্যয় এবং আয়ের মধ্যে সুন্দর সামঞ্জস্য বজায় থাকবে। যারা আইনজীবী রয়েছেন তাদের হাতে বিভিন্ন কাজের অফার আসতে পারে, সেগুলিকে আপনারা সততার সঙ্গে পালন করার চেষ্টা করবেন। কোনো ক্ষেত্রে চালাকি করার চেষ্টা করলে কিংবা মিথ্যার আশ্রয় নিলে সমস্যা কিন্তু বাড়তে পারে। যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা অতি উত্তমভাবে কাটবে। যে সমস্ত শিক্ষার্থীরা দূরে কোথাও যাত্রা করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো হতে চলেছে। আজ থেকে আগামী 10টি দিনের মধ্যে কিন্তু তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই সমস্ত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তবে তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম না করাই ভালো, কিংবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই আপনাদের জন্য ভালো হবে। প্রতি ক্ষেত্রে আপনারা একটু ভাবনা চিন্তা করে কাজকর্ম করবেন এবং ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। নিজের পাশাপাশি সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। বিস্তারিত জানতে আপনারা আমাদের দৈনিক রাশিফল কিংবা সাপ্তাহিক রাশিফলে চোখ রাখতে পারেন নিজের সুবিধা অনুযায়ী। কোনো বিষয়ে কোনো রকম প্রশ্ন কিংবা জানার থাকলে আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যান।